ঝিনাইদহে ৬ বছরের কন্যা শিশুকে যৌন নিপীড়নের ঘটনা সালিসি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় অভিযুক্ত প্রান্ত হাসানের বিরুদ্ধে মামলা করেছে শিশুর পরিবার। অভিযুক্তের পরিবারের দাবি সে ষড়যন্ত্রের শিকার। তবে পুলিশ বলছেন তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘটনা গত বুধবারের ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের। ৬ বছরের শিশু মাদ্রাসা থেকে ফেরার পথে বাড়ির পাশের মুদি দোকানদারের ছেলে প্রান্ত মিষ্টি ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুর ওপর নির্যাতন চালায়। শিশুটি চিৎকার করলে তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে একদিন চুপ থাকলেও বৃহস্পতিবার তার পরিবারকে এই ঘটনা জানায়। মামলা করার জন্য সহায়তা চাইতে গেলে সামাজিকভাবে ঘটনা ধামাচাপা দিতে সালিসি মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। আমার টাকা দিলাম, লোভ টাকা নিয়ে গেছে, আমার সাথে যা হয়েছে আমি এখন শাস্তি চাই, বিচার চাই। আসে আমার বড় মেয়ের সাথে বলেছে যা আমার এই করিয়াছে প্রান্তটা নিয়ে যা পোস্টার হইতে, তারপর বাবার সাথে বলেছে গত আজ 3 দিন। আমি খুবই গরিব মানুষ, আমার কিছুই নাই, আমি খুব অসহায় মানুষ, আমার 3টে মেয়ে, আমার কিছুই নাই, আমি আইন আদালতের বিচার চাই। আসলে উদ্দেশ্য ছিল ধর্ষণ করে মেরে ফেলার, তা আমি এর বিচার চাই, এরকম ঘটনা যেন তার ঘটে না। এলাকার লোকজন জানান অভিযুক্ত প্রান্তের নামে আগেও এ ধরনের অভিযোগ ছিল। যদিও অভিযুক্তের পরিবার দাবি করছে প্রান্তকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। এমন কিছু বিচার সুষ্ঠু হোক যেটা আমার আপনার পরিবার বা অন্য কারো পরিবারের যেটা না ঘটে। সুষ্ঠু তদন্ত যেটা ভালো হয় সেটাই হবে, আইনি যেটা আইনে গেছে। যেগুলো বলেছে সেগুলো সবই মিথ্যা। আসলে আমার স্বামী ওখানে মাছ মারতে গেছিল, ষড়যন্ত্র করে এগুলো ফাঁসাইছে, ওনার মেয়েকে শিখায় ওখানে পাঠাইছে আর কি। সে অনেকদিন ধরেই মনে করেন ওর সাথে একসাথে এক জায়গায় দোকানদারি করে, অনেকদিন ধরেই কলা গাছ কাটা নিয়ে এক জায়গায় গাছ পাশাপাশি গাছ আছে, সেই সব নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা হওয়ার পরে মনে করেন কিভাবে ফাঁসাবে সে বুদ্ধি করে কায়দা করে মামলা দিয়েছে। এখন মামলায় যা হয়। সদর থানা পুলিশ জানিয়েছে এই ঘটনা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে পরিবারের সাথে কথা বলে মামলা নেওয়া হয়েছে। তথ্যের ভিত্তিতে আমরা খোঁজখবর নিয়ে ভিকটিমের বাবার সঙ্গে কথা বলে তাকে এজাহার নিয়েছি এবং একজন আসামির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা নিয়েছি। এই মামলার তদন্ত অব্যাহত আছে। ভিকটিমের আজকে কোর্টে বিজ্ঞ আদালতে 22 ধারার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামি পলাতক আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আদালতে শুক্রবার শিশুটি জবানবন্দি দিয়েছে। হাসান আহমেদ, ৭১।